ইনডিরেক্ট ট্যাক্সের উপর প্রভাব। সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়নের জন্য এবার বাজেটে কর কাঠামোর ব্যাপক পরিবর্তন আসতে পারে। তবে বিভিন্ন খাতে কর বাড়ানোর ফলে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়তে পারে সে সম্পর্কে অনেক ক্ষেত্রেই নীতি নির্ধারকরা যথেষ্ট পরিমাণ সচেতন নয় বলে মনে করছেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও কর বিশেষজ্ঞরা। রাজধানীতে ভয়েস ফর রিফর্মের আয়োজনে পরোক্ষ কর বিষয়ক আলোচনায় উঠে আসে এসব বক্তব্য, যেখানে বক্তারা বলেন দেশের ভ্যাট ও ট্যাক্স কাঠামোর জটিলতার কারণে দুর্নীতির সুযোগ সৃষ্টি হচ্ছে। তো প্রয়োজনীয় দ্রব্যের উপরে ট্যাক্স আসতে পারে, কিন্তু আলটিমেটলি হয়তো সেটা আসবে না। যতটুকু জানি আমরা যে এটা পিএম এর সাথে যে মিটিংটা হয়েছে সেখানে পিএম বলেছেন যে ইনফ্লেশনের যে প্রেশারটা আছে আপনারা এখন এইটা থেকে বিরত থাকেন। যখনই আপনারা ক্ষমতায় যান তখন আপনাদের হাতে কোনো সময় হয় না। বাজেটের আগে তোড়জোড় করে 1-2 মাস বিভিন্ন আলোচনা হয়, ওই প্র্যাকটিসে কিন্তু আসলে কাজের কাজ কিছু হয় না। দেশের কর কাঠামো দারিদ্র্য নিরসনে সহায়ক হচ্ছে না বলে মত দেন অর্থনীতিবিদরা। কাঠামোগত ইমব্যালেন্স, স্ট্রাকচারাল ইমব্যালেন্স ট্যাক্সেও আছে, রেভিনিউতে আছে, এবং সেটা হলো ইনডিরেক্ট ট্যাক্সেশনের প্রাধান্য। যে শুভঙ্করের ফাঁকি আছে এবং ইনডিরেক্ট ট্যাক্সেশন যে ইজ নিয়ারলি 80% বাংলাদেশের টোটাল রেভিনিউ, সেইটা আমার মনে হয় আজকে বেশ ভালোভাবে উঠে এসছে। আগামী বাজেটে যৌক্তিক ভ্যাট হার নির্ধারণ, শিল্প খাতে আমদানির উপর অগ্রিম কর প্রত্যাহারের পরামর্শ দেন আলোচনার বক্তারা। রোকসানা রিমি, স্টার নিউজ।